শুনতে পাচ্ছ? সাবিরুল, হ্যাঁ নীলাঞ্জনা? স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা মনে হয় এখন ক্লাসটা শুরু করতে পারি, কি বলো? হ্যাঁ আচ্ছা, প্রত্যেকেই কাগজ কলম সামনে রাখো, কারণ আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসবে, যে প্রশ্নগুলো একটু নোট করে রাখবো যাতে করে পরবর্তীতে আমাদের কাজে লাগে। ঠিক আছে? আচ্ছা, আমি একজনকে দেখতে পাচ্ছি, হাওয়াই ওয়াই 3 2070। একটু ভিডিওটা বন্ধ করে রাখতে হবে, যেহেতু আমরা স্ক্রিনটা শেয়ার দিব, সেক্ষেত্রে ভিডিওটা বারবার সামনে আসলে আমাদের শিক্ষার্থীদের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, নীলাঞ্জনা আমাকে শুনতে পাচ্ছ? একটু ইনশিওর করো, আনমিউট করে ইনশিওর করো নীলাঞ্জনা। রুনা, তুমি শুনতে পাচ্ছ? রুনা, শুনতে পাচ্ছ আমাকে? রুনা, আনমিউট করতে হবে, শুনতে পাচ্ছি না তোমাকে। স্যার এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করতে পারি এখন? হ্যাঁ স্যার। আচ্ছা, কেউ কি বলতে পারবে আজকে আমরা কি সাবজেক্ট নিয়ে পড়বো? আজকে Anyone? হচ্ছে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, সাবিরুল, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং আমরা এর আগে একটি ক্লাস করেছিলাম, তুমি কি সেই ক্লাসে অংশগ্রহণ করেছিলে সাবিরুল? সাবিরুল? না স্যার, আমি ফেসবুক পেজে দেখছি। আচ্ছা, তাহলে আমরা কি প্রিভিয়াস কিছু ক্লাসের আর্টিকেল দেখে আসি, ঠিক আছে? আমরা প্রিভিয়াস কিছু ক্লাস নিয়েছিলাম গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এর উপরে। আমি একটু স্ক্রিনটি শেয়ার দিচ্ছি। আচ্ছা শিক্ষার্থীরা, আমার স্ক্রিনটি কি তোমরা দেখতে পাচ্ছ? একটু রেসপন্স করতে হবে, আমি শুনতে চাচ্ছি, আমার স্ক্রিনটি কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। সাবিরুল, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখতে পাচ্ছ সাবিরুল? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্লাইডটি শেয়ার করছি, তাহলে আমরা শুরুটা করতে পারি এখন। হ্যাঁ, আচ্ছা, তোমাদের সাথে আমি আছি রাজীব হোসাইন। বরাবরের মতো তোমরা যারা আমার প্রতিষ্ঠানে পড়াশোনা করছো তারা অনেকেই চেনো আমাকে, এবং আমাদের এই ক্লাসে নতুন কিছু শিক্ষার্থী অংশগ্রহণ করেছে যারা আমাদের প্রতিষ্ঠানের বাইরের, তাদের সাথে একটু পরিচিত হতে চাচ্ছি। আমি আছি রাজীব হোসাইন, বিভাগীয় প্রধান, গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং, এবং আমি আজকে যে বিষয়টি নিয়ে পড়াবো সেটি হচ্ছে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অন, এবং গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অন সাবজেক্টের বিষয় কোড হচ্ছে 50-43। ঠিক আছে? আর এর আগে আমরা একটি ক্লাস করেছিলাম, আজকে আমরা যে ক্লাসটি করছি সেটি হচ্ছে ক্লাস নাম্বার 2। আচ্ছা, আমরা একটু জেনে নিই গত ক্লাসে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা গত ক্লাসে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। ক্লোদিং কাকে বলে? আচ্ছা, নয়ন চলে এসেছো। আচ্ছা, ধন্যবাদ নয়ন। বলতে পারবে কি কি বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি নয়ন? জি স্যার, যে বিষয় নিয়ে আলোচনা হয়েছিল সেগুলো হচ্ছে ক্লোদিং কাকে বলে, বাংলাদেশ পোশাক শিল্পের ইতিহাস, বিশ্ববাজারে বাংলাদেশ পোশাক শিল্পের অবস্থান, গুরুত্ব, ওকে, ঠিক আছে, এগুলো নিয়ে ধন্যবাদ কথা তোমাকে নয়ন। হয়েছে। আচ্ছা নয়ন, আজকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জি জানবো, স্যার। তাহলে একটু চলো স্ক্রিনে খেয়াল করি আজকে আমরা কি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একটু স্ক্রিনে লক্ষ্য রাখো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিশ্ববাজারে গার্মেন্টস রপ্তানিকারক দেশসমূহের তালিকা সমূহ আমরা দেখব। শুরুতেই আমরা এটা দেখে নিব, তারপরে আমরা জানতে পারবো গার্মেন্টস উৎপাদন প্রণালীর বিভিন্ন সেকশন বা বিভাগ। মূলত আজকে আমরা এই দুটি প্রশ্ন নিয়ে কথা বলবো, এবং এই দুটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, এবং বিভিন্ন সমকালীন পরীক্ষায় এই প্রশ্নগুলো খুবই এসে থাকে। অর্থাৎ তোমাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। ঠিক আছে? এই জন্য অনেক মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে হবে। এবং চলো তাহলে আজকে আমরা একটু জেনে আসি বিশ্ববাজারে গার্মেন্টস রপ্তানিকারক দেশসমূহের তালিকাগুলো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কেউ কি বলতে পারবে 2-4টা দেশের নাম? এনিওয়ান? কেউ বলতে পারবে? স্যার, রপ্তানিমূলক দেশ। হ্যাঁ, রপ্তানিকারক। আচ্ছা, এখানে একটি বিষয় আছে, আমি একটু বলে নেই। আচ্ছা, আমদানি এবং রপ্তানি বলতে আমরা কি বুঝি? কেউ কি আমাকে পার্থক্যটা বুঝিয়ে বলতে পারবে? আমদানি এবং রপ্তানি বলতে কি বুঝি? জি স্যার, আমদানি বলতে আমরা বুঝি যে বাইরের দেশ থেকে আমাদের দেশে কোনো কিছু আনা, এবং রপ্তানি হচ্ছে আমাদের দেশে কোনো প্রোডাক্ট বাইরে দেওয়া। আরো যদি একটু সহজভাবে বুঝতে চাই, যখন আমি কোনো প্রোডাক্ট কিনবো তখন সেটাকে আমি কি বলতেছি?
জি। আমদানি, অর্থাৎ আমি আমদানি। ইম্পোর্ট করতেছি, ইম্পোর্ট করে নিয়ে আসতেছি। যখন আমি কোনো প্রোডাক্ট, আমার কোনো প্রোডাক্ট, তৈরিকৃত প্রোডাক্ট আমি অন্যান্য দেশে বিক্রি করব, তখন আমরা সেটাকে কি বলবো? রপ্তানি করতেছি আমি। অর্থাৎ আমি বিশ্ববাজারে রপ্তানি। আমার যে প্রোডাক্ট, অর্থাৎ বাংলাদেশ থেকে যদি এখন চীনে যায় বা ফ্রান্সে যায় বা দক্ষিণ এশিয়াতে যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোতে যদি যায়, তাহলে জি। যে দেশেই যাক না কেন আমরা সেগুলোকে কি বলবো? রপ্তানিকারক দেশ। অর্থাৎ আমাদের দেশের সাথে কম্পেয়ার করে বলবো জি। এই সমস্ত দেশ আমাদের দেশ থেকে প্রোডাক্ট কিনে। তাহলে আমরা একটু কিন্তু ক্লিয়ার হলাম যে আমদানি এবং রপ্তানি বলতে আমরা কি বুঝি। তাহলে আমাদের প্রশ্নটি ছিল যে বিশ্ববাজারে যে গার্মেন্টস প্রোডাক্ট গুলো রপ্তানি করে যে দেশগুলো, স্বাভাবিকভাবে যারা সচরাচর বেশি প্রোডাক্ট কিনে থাকে বিভিন্ন দেশ থেকে, তাদের একটু তালিকাগুলো আমরা দেখছি। আমরা শুরুতেই স্ক্রিনে দেখতে পাচ্ছি চীন, তারপরে দেখতে পাচ্ছি আমাদের হংকং, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, তারপরে ভারত। আচ্ছা, কেউ কি একটু স্ক্রিন দেখে দেখে বলতে পারবে? আমি নামগুলো শো করছি, স্ক্রিন দেখে দেখে কেউ বলতে পারবে? চীন, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, মালয়েশিয়া, ভিয়েতনাম, নেপাল, পাকিস্তান, পেরু। শুনতে চাচ্ছি। নয়ন, তুমি আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, অলরেডি আমরা জানলাম চীন, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, মালয়েশিয়া, ভিয়েতনাম, নেপাল, পাকিস্তান, পেরু। আচ্ছা, তুমি কি ২-৪টা দেশের নাম বলতে পারবে? আমরা অলরেডি যে দেশের নামগুলো বলেছি, অর্থাৎ বিশ্ববাজারে প্রোডাক্ট আমরা যে দেশগুলোতে আমরা সাধারণত এক্সপোর্ট করে থাকি, আরো কিছু দেশের নাম এই সমস্ত দেশ ছাড়া বলতে পারবে তুমি? এনি? জি স্যার, বলতে পারবো। জি স্যার। ইতালি আছে, তুর্কি আছে, পাকিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ব্রাজিল আছে, পোল্যান্ড। থ্যাংক ইউ নয়ন। আচ্ছা, নীলাঞ্জনাকে ক্লাসে এগুলো শুনতে দেশের পাচ্ছি না। রপ্তানি। আচ্ছা, আমি নীলাঞ্জনাকে ক্লাসে দেখতেও পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না। নীলাঞ্জনা কি আদৌ ক্লাসে আছে কিনা একটু ইনশিওর করতে পারবে কেউ? নীলাঞ্জনা কি আজকে আমাদের ক্লাসে আছে? নীলাঞ্জনা? নাই স্যার। আচ্ছা, আমি ক্লাসে নতুন কিছু মেম্বার দেখতে পাচ্ছি। আমাদের ক্লাসে শান্তনা অ্যাড হয়েছে। শান্তনাকে আমাদের গার্মেন্টস পরিবারে স্বাগতম জানাচ্ছি। সেই সঙ্গে অ্যাড হয়েছে হাওয়াই ওয়াই3 2070, একেও সুস্বাগতম জানাচ্ছি। একদমই নতুন অতিথি আমাদের ক্লাসে। একটু আমাদের সঙ্গে পরিচিত হতে পারলে খুব ভালো লাগতো। একটু পরিচিত হতে চাই। কি বলো নয়ন? আমাদের নতুন অতিথিদের সঙ্গে আমাদের পরিচিত হওয়া দরকার আছে না? জি স্যার, আচ্ছা, ঠিক আছে। অবশ্যই অবশ্যই আমাদের অবশ্যই দরকার আছে। আমাদের গেস্টরা মনে হয় একটু চুপ রয়েছে। আমরা ক্লাসটা একটু সামনের দিকে নিয়ে যাই। আমরা পরবর্তীতে কোনো সুযোগ পেলে তাদের সাথে পরিচিত হব। ঠিক আছে? আচ্ছা, আমি আরো কিছু দেশের নাম দেখানোর চেষ্টা করছি। ফিলিপাইন রয়েছে, দক্ষিণ কোরিয়া রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, তাইওয়ান রয়েছে, মরক্কো রয়েছে, দেন ব্রাজিল রয়েছে, জি। তারপরে পোল্যান্ড রয়েছে। আমরা সাধারণত এই দেশগুলোতে কি করি? প্রোডাক্ট গুলো এক্সপোর্ট করে থাকি। আর মূলত, আচ্ছা, আমি একটি বিষয় একটু জানতে চাচ্ছি তোমাদের কাছে। এই যে দেশগুলোর নাম বললাম, এই দেশগুলোর নাম আমরা স্বাভাবিকভাবেই জানি যে আমরা সাধারণত এই সমস্ত দেশগুলোতে তুলনামূলকভাবে বেশি আমরা গার্মেন্টস প্রোডাক্ট গুলো একটু সেল করে থাকি। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, আমরা একটু স্ক্রিনে খেয়াল করি, আমরা বাংলাদেশকে দেখাচ্ছি। আচ্ছা, একটু চিন্তা করি তো, আমরা কি বাংলাদেশ এই যে বিভিন্ন দেশে যে প্রোডাক্ট গুলো আমরা সেল করি, সমসাময়িক প্রেক্ষাপট গুলো একটু চিন্তা করে দেখি। বাংলাদেশের যে প্রোডাক্টটা, আমরা যে র ম্যাটেরিয়ালস গুলো, আমরা সাধারণত যে র ম্যাটেরিয়ালস দিয়ে প্রোডাক্ট তৈরি করি। আচ্ছা, একটুখানি মিউট করে রাখতে হবে যারা আমরা অপ্রয়োজনীয় সাউন্ড করছি। ঠিক আছে, আমি আবারও একটু দৃষ্টি আকর্ষণ করছি, যারা অপ্রয়োজনীয় সাউন্ড করছি তারা একটু যেন আমরা মিউট করে রাখি, ক্লাসে যেন কোনো ধরনের ব্যতিক্রমী শব্দ না আসে। এতে করে আমাদের যারা আমরা ক্লাসে অংশগ্রহণ করছি তাদের ক্লাসটি করতে অসুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা সামনের দিকে আসি। আমরা যেখানে ছিলাম, এই যে বাংলাদেশ নিয়ে কথা বলছিলাম, সমসাময়িক প্রেক্ষাপট অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের যে অবস্থান, আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম যে বাংলাদেশ বর্তমানে তারা কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলগুলোতে
একদম দেশের আমরা যদি চিন্তা করি যেমন এই যে চিন্তা করো নেপালেও পাকিস্তান বা ভিয়েতনাম মালয়েশিয়া কিংবা শ্রীলঙ্কা বা তাইওয়ানের মতো দেশগুলোতে আমাদের এই ছোট দেশ থেকে যে আমরা প্রোডাক্ট গুলো সেল করি, ঠিক আছে, এই প্রোডাক্ট গুলো সেলের পিছনে দেখো আমরা যদি কোয়ালিটি, আমরা কিন্তু এর আগে ক্লাসে বলেছি যে আমরা কোয়ালিটি নিশ্চিত করতে পারছি, সেখানে কিন্তু একটা রেশিও দেখিয়েছিলাম তোমাদের যে আমাদের প্রোডাক্টের যে কস্টিং ভ্যালু, আমরা গত ক্লাসে নয়ন ছিলেন, নয়ন বিষয়টা ওনা বলতে পারবে যে বাজারে যখন আমার কোনো প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকবে এবং কস্টিংটা তুলনামূলকভাবে কম থাকবে, সেটা কিন্তু তুলনামূলকভাবে আমার বাজারে বেশি সেল হবে। এক্স্যাক্টলি এটাই কিন্তু হয়। কিন্তু আমার যখন জি। প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হবে, আমার অত কোয়ালিটি ভালো থাকবে না, একটা পোশাকের যখন আমি কোয়ালিটি নিশ্চিত করতে পারবো না, তখন কিন্তু সেই আমি কিন্তু বাজার ধরে রাখতে পারবো না সেই প্রোডাক্টটি, ঠিক আছে। অর্থাৎ বর্তমানে আমি কথাগুলো এই জন্যই বললাম যে আমাদের বর্তমানে এই যে বিশ্ব ব্যবস্থাপনা প্রোডাক্টের যে বাজার পরিচিতি, সেখানে বর্তমানে বাংলাদেশের অবস্থানে আমরা পোশাক শিল্পের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সেখানে গত ক্লাসে তোমাদের আমি দেখিয়েছিলাম বাংলাদেশের অবস্থান তৃতীয় নম্বরে ছিল, সেটা হচ্ছে কিন্তু ভ্যালু কস্টিং যদি ক্যালকুলেশন আমরা করি, ঠিক আছে। আমরা প্রোডাক্ট রপ্তানিকারক হিসাবে যদি আমরা চিন্তা করি, সবচেয়ে বেশি পরিমাণে প্রোডাক্ট রপ্তানি করে থাকে, তাহলে যদি আমরা চিন্তা করি তাহলে বর্তমানে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় পর্যায়ে, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই প্রশ্ন থেকে আমরা জানতে পারলাম বিশ্ববাজারে গার্মেন্টস রপ্তানিকারক যে দেশসমূহ রয়েছে, সেই দেশসমূহের মধ্যে কারা কারা রয়েছে এবং তাদের অবস্থান সম্পর্কে জানলাম। আমি একটু রুনার কাছে প্রশ্ন করতে চাই যে আমি একটু স্ক্রিনটা থেকে একটু সরে আসবো, আমি একটু যাকে প্রশ্ন করব সে একটু উত্তরটা দিবে। বিশ্ববাজারে আমরা প্রোডাক্ট সেল করে থাকি, আমরা গার্মেন্টস প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকি, এইরকম 5টা দেশের নাম বলতে হবে কোন ধরনের স্পেস ছাড়া। রুনা, এট এ টাইম। চীন, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, পেরু। ধন্যবাদ। আচ্ছা সাবিরুল, ব্যতিক্রমী 5টা নাম বলতে হবে এই 5টা ছাড়া। শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ব্রাজিল, পোল্যান্ড, তাইওয়ান। ওকে, 4টা হয়েছে, আর একটা লাগবে। সাবিরুল, ফিলিপাইন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন তাহলে যেতে পারি শিক্ষার্থীরা। জি স্যার। আচ্ছা আমরা এখন জানবো, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ গার্মেন্টস তুমি যদি তৈরি করো বা একটা গার্মেন্টস সেকশনে তুমি যদি কাজ করো বা একটা গার্মেন্টস এর যদি ম্যানুফ্যাকচার চিন্তা করো, গঠন প্রণালী অর্থাৎ স্ট্রাকচার চিন্তা করো, তাহলে তোমার জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কারণ আজকের এই প্রশ্নটা তুমি যদি এখন আমরা যেটা পড়াবো, এই প্রশ্নটি যদি তুমি জানতে পারো যখন তুমি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করবে বা একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি তোমার অধীনে থাকবে, তোমার এই সেকশনগুলো যদি তোমার অধীনে থাকে বা এই সেকশনগুলো সম্পর্কে যদি তোমার সাধারণ জ্ঞান, যাকে আমরা এবিসি জ্ঞান বলি, এই জ্ঞানটুকু যদি তুমি থাকে, তাহলে তুমি তোমার গার্মেন্টস এর কোয়ালিটি ইনশিওর করতে পারবে, ঠিক আছে। আমি একটু জানতে চাচ্ছি, কেউ কি বলতে পারবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অর্থাৎ একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে সেকশনগুলো রয়েছে মূলত সেই সেকশনগুলোতে কি মেজর অংশ থাকা জরুরি বলে মনে করো? আমি প্রত্যেকের কাছ থেকে একে একে শুনবো, সবাই একটু বলবে, ধারণা দিবে। আমি প্রত্যেকের কাছ থেকে ধারণা নিতে। জি স্যার, কাটিং সেকশন থাকতে পারে, আবার সুইং সেকশন থাকতে পারে, তারপর ফিনিশিং সেকশন থাকতে পারে। এই 3টা সেকশন মিলিয়ে গার্মেন্টস এর পোশাক উৎপাদন আমরা করতে পারি খুব ভালোভাবে। ধন্যবাদ তোমাকে। পরবর্তীতে আর কেউ বলতে পারবে? এনিওয়ান, কেউ কি বলতে পারবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কি কি সেকশন থাকাটা তোমার মতে জরুরি? নয়ন, আমরা কি শুনতে পাচ্ছি? সবাই কি শুনতে পাচ্ছি? নয়ন, একটু আমাকে ইনশিওর করো তো আমরা কি শুনতে পাচ্ছি কিনা। যারা আনমিউট করে কথা বলছে তাদেরকে শুনতে পাচ্ছি, কিন্তু সকলে তো কথা বলতেছে না। আচ্ছা ঠিক আছে, আমরা যারা কথা বলতেছি না তাদেরকে একটু কথা বলার অভ্যাস করতে হবে। আমি
একটু খেয়াল করছি মাঝে মাঝে সাবিরুল কথা বলছে, রুনা কথা বলছে, নীলাঞ্জনা একান্তই কথা বলছে না, কিন্তু নীলাঞ্জনা একদম চুপচাপ নীরব ভূমিকা পালন করছে। অর্থাৎ নীলাঞ্জনা শুধু আমাদের ভিজুয়ালাইজ করে যাচ্ছে, ঠিক আছে না, দেখেই যাচ্ছে, মানে জি জি কোনো জি রিয়াকশন দিয়ে যাচ্ছে না। নীলাঞ্জনা অবশ্য আনমিউট করে রাখছে, তারপরও কথা বলতেছে না। হয়তো চেষ্টা করতেছে কিছু বলার জন্য। ওকে নীলাঞ্জনা শুনতে পাচ্ছি। আচ্ছা কেমন আছো নীলাঞ্জনা? এই তো ভালো আছি। আচ্ছা শুনতে পাচ্ছেন না স্যার? তোমাকে অনেকক্ষণ পরে শুনতে পেলাম। এতক্ষণ কি আমরা কেউই শুনতে পারিনি, ঠিক আছে, এই প্রথম আমরা তোমাকে শুনছি। ঠিক আছে, তোমাকে নীলাঞ্জনা তোমাকে আমরা সুস্বাগতম জানাচ্ছি, যেহেতু তুমি ভিজুয়ালাইজ থ্যাংক ইউ স্যার। হচ্ছিলে, বাট ভিজুয়ালাইজ হচ্ছিলে কিন্তু অডিওতে তোমাকে পাওয়া যাচ্ছিল না। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ নীলাঞ্জনা। আচ্ছা আমরা একটু দেখি আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি পড়তে গেলে আমাকে যে বিষয়গুলো অর্থাৎ যে সেকশনগুলো জানা জরুরি। ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে তিনটা কারিগরি বিষয় রয়েছে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতে গেলে। প্রথমত আমাকে জানতে হবে কাটিং সেকশন সম্পর্কে, আমাদেরকে একটু আগে নয়ন এই বিষয়গুলো সম্পর্কে বলবো যে কাটিং সেকশন জানতে হবে, দেন জানতে হবে সেলাই বা সুইং সেকশন, দেন জানতে হবে ফিনিশিং সেকশন। অর্থাৎ একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি আমি করি তাহলে আমাকে এই তিনটি বিষয় একান্তই জানা জরুরি। আচ্ছা পাশাপাশি তোমাদের একটু কোশ্চেন আমি একটু রাখতে চাই। আচ্ছা এটা হচ্ছে গার্মেন্টস এর ক্ষেত্রে তোমাদের কি মনে আছে যে একটা প্রোডাক্ট তৈরির পূর্বে একটা সুতা তৈরি করতে হবে, সুতা থেকে দেন গ্রে কাপড়, দেন সেটা ডিজাইন হবে, কালার হবে, তারপর গার্মেন্টস সেকশন আনতে হবে। অর্থাৎ গার্মেন্টস সেকশনের অবস্থানটা কিন্তু একান্তই শেষের পথে, একান্তই শেষের পথে, অর্থাৎ একদম ডেলিভারি অংশে এসে, তাই নাকি? কেউ কি বলতে পারবে যে আমরা শুরুটা যে জায়গা থেকে মানে করছি, অর্থাৎ আমরা গার্মেন্টস টেকনোলজিতে পড়াশোনাটা যখন শুরু করছি তখন কিন্তু আমরা তোমাদেরকে বলছিলাম যে আমাদের প্রথমে মাঠ থেকে তুলা সংগ্রহ করতে হবে, কটন বল সংগ্রহ করতে হবে, দেন এই কটন বল থেকে আমরা সুতা তৈরি করব, এই সুতাকে আমরা গ্রে কাপড় তৈরি করব, দেন এই গ্রে কাপড়কে আমরা ডিজাইন কালার করব, দেন কালার করার পরে এগুলো আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নিয়ে আসবো। অর্থাৎ আমরা কিন্তু অনেকগুলো লেভেল কিন্তু পিছনে রেখে তারপরে কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চলে আসছি, ঠিক আছে? এগুলোর উপরে হয়তো তোমাদের ইয়ান ম্যানুফ্যাকচারিং 1 2 বিষয়গুলো পড়ে আসছো, যে ইয়ান সম্পর্কে জানা যাবে, কিভাবে ইয়ানের বিষয়গুলো জানা, ইয়ানের যে বিভিন্ন সেকশন গুলো রয়েছে। আমরা ওইদিকে না যাই, ওইটা অনেক বিশাল বড় একটা অধ্যায়, ওইদিকে আমরা আজকে যাব না। আমরা যেখানে ছিলাম এই অধ্যায়গুলো পাড়ি দিয়ে এসে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ছিলাম। আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ভালো কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো কোয়ালিটি ইনশিওর করার জন্য যে কারিগরি শাখাগুলো দরকার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, সেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল কাটিং, দেন হচ্ছে সেলাই বা সুইং সেকশন, দেন ফাইনালি আমার ফিনিশিং সেকশন। এই তিনটা সেকশন আমার থাকতে হবে। আচ্ছা আমরা একটু এই সেকশনগুলো সম্পর্কে একটুখানি ধারণা নিয়ে আসি, প্রত্যেকে একটু জানি যে আসলে কাটিং সেকশনটা কি। আমার ধারণা সকলেই বলতে পারবে। আমি যদি এখন প্রশ্ন করি এই প্রশ্নগুলোর উত্তর আমার সকল ছাত্রই দিতে পারবে, কিন্তু তারপরে একটুখানি আমরা ডিটেইলস দেখে আসি, কি বলো তোমরা? তোমাদের মতামত আশা করছি। জি স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কাটিং সেকশনটা কি, আমরা কেউ কি বলতে পারবো কাটিং সেকশন কাকে বলে? কাটিং সেকশনটা কি? এনিওয়ান? প্যাটার্ন অনুযায়ী কাপড় কাটা। ওকে প্যাটার্ন অনুযায়ী কাপড় কাটা। আচ্ছা সাবিরুল বলেছে প্যাটার্ন অনুযায়ী কাপড় কাটা। আচ্ছা আর কেউ বলতে পারবে? জি স্যার, গ্রে কাপড়কে ধাপে ধাপে স্প্রেডিং করা হয়, স্প্রেডিং করার পরে প্যাটার্ন অনুযায়ী সেই কাপড়গুলোকে কাটিং মেশিনের সাহায্যে সেগুলোকে কাটা হয়, প্যাটার্ন অনুযায়ী সুন্দরভাবে কাটা হয় এবং তারপর সেইটাকে সুইং সেকশনে পাঠানো হয়। ওকে থ্যাংক ইউ সো মাচ। রুনাকে একটু নক করছি। রুনা, have any idea about cutting section? রুনা শুনতে পাচ্ছো? আচ্ছা আমরা একটুখানি আমরা ঘুরে আসি। আমরা কিছু নতুন শব্দ শুনলাম, যেমন প্যাটার্ন বা গ্রে, এই যে নতুন শব্দগুলো অনেকেই এই শব্দগুলোর সঙ্গে পরিচিতি না। যে গ্রে মানে কি কেউ বলতে পারবে? গ্রে ফেব্রিক, হ্যাঁ গ্রে দ্যাট মিন্স হচ্ছে ধূসর। আচ্ছা গ্রে ফেব্রিক কোনগুলোকে বলা হয় কেউ বলতে পারবে? বা গ্রে ফেব্রিক আমরা কোথায় পাই, বা কোন সেকশনে গ্রে ফেব্রিকের আউটপুটটা পাওয়া যায়? ধারণা আছে? বলো সাবিরুল।
ফাইবার গুলোই তো গ্রে কালার গ্রে। আচ্ছা প্রথমে আমরা আচ্ছা গ্রে আমরা মাঠ থেকে যেটা পাচ্ছি সেটা স্বাভাবিকভাবে কিন্তু গ্রে হবে না, কিছুটা মিক্সিং থাকবে, কিন্তু আমরা ফাইনালি গ্রে ফ্যাব্রিকটা, আমি বলছি গ্রে ফেব্রিক, তুমি যেটা বলছো সেটা কটন বল স্বাভাবিকভাবে আমরা গ্রে কালারে পাবো, বা একটু ধূসর হবে বা হালকা ধূসর বা ডিপ হতে পারে, বিভিন্ন কালার থাকতে পারে, মানে মিক্সিং যেটাকে আমরা বলি। কিন্তু ফেব্রিক বলছি যে গ্রে ফেব্রিক, কারণ এখানে আমরা বলতেছি গ্রে ফেব্রিক গুলো আমরা কি করব, কাটিং সেকশনে আমরা সাধারণত এগুলোকে কেটে আমরা এসব বিভিন্ন লেআউট করে নিই, কিন্তু আমরা এই গ্রে ফেব্রিকটা কোথায় পাই, কোন সেকশনে পাই? তোমাদের একদমই শুরুর দিকে আমি পড়িয়েছিলাম স্পিনিং, উইভিং, নিটিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, এগুলো কি তোমাদের মনে আছে? আমি যদি একটু জানতে চাই স্পিনিং এর আউটপুট কি, বা উইভিং এর আউটপুট কি, বা প্রিন্টিং এর আউটপুট কি, কেউ কি বলতে পারবে আমাকে? স্পিনিং থেকে আমরা জি স্যার স্পিনিং থেকে আমরা সুতা পাই ফাইনাল। আচ্ছা স্পিনিং এ আমরা সুতা পাই, থ্যাংক ইউ। উইভিং এ কি পাবো? উইভিং থেকে কাপড় পাবো স্যার। আমি তো এক্স্যাক্টলি শুনতে চাচ্ছি, কাপড় তো আমি সব জায়গাতেই পাচ্ছি, উইভিং এ কি ধরনের কাপড় পাওয়া যায় আমি সেটা জানতে চাচ্ছি। উইভিং বা নিটিং কালার ছাড়া যে সুতায় অনেক কালার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের মনে হয় একটুখানি কনফিউশন তৈরি হচ্ছে, আমি কনফিউশনের জায়গাটা তোমাদের ক্লিয়ার করি। আচ্ছা স্পিনিং এ আমরা যেটা পাচ্ছি ইয়ার্ন পাচ্ছি, ঠিক আছে, স্পিনিং সেকশন থেকে, ঠিক আছে। স্পিনিং এর পরবর্তী সেকশনটাকে আমরা উইভিং বা নিটিং বলে থাকি। উইভিং বা নিটিং বলি সাধারণত। উইভিং এবং নিটিং এর মধ্যে একটুখানি পার্থক্য আছে। উইভিং নিটিং এর ক্ষেত্রে, উইভিং এ আর নিটিং এর ক্ষেত্রেই আমরা গ্রে ফেব্রিকটা পাবো, উইভিং এবং নিটিং এর ক্ষেত্রে। আমি জানতে চাচ্ছিলাম এক্স্যাক্টলি গ্রে ফেব্রিকের অবস্থানটা কোথায়, এবং এই গ্রে ফেব্রিকটাকে আমরা চাইলে বিভিন্ন কালার করতে পারি, বা কিন্তু আমরা স্পিনিং থেকে যে ইয়ার্ন গুলো পাই সেই ইয়ার্ন গুলোকে কিন্তু আমি সরাসরি ডিজাইন কালার ডিজাইন করতে পারি ডাইং সেকশনে নিয়ে, অর্থাৎ ইয়ার্ন ডাইং যেটাকে আমরা বলি, ঠিক আছে। আমি জানতে চাচ্ছিলাম যে গ্রে ফেব্রিকটা আমরা কোথায় পাই, এই সবগুলো সম্পর্কে একটু জানতে হবে। তোমাদের আমি অনেক সময় বলেছি যে তোমাদের ডিকশনারি ইউজ করতে হবে। তোমরা জানো যে টেক্সটাইলের ডিকশনারি রয়েছে, অনেকেই কিন্তু জানো, ঠিক আছে, যে টেক্সটাইলের ডিকশনারি পাওয়া যায়, এই বিষয়ে জানো হয়তো বা অনেকেই, রাইট? সেই ডিকশনারি গুলো যদি তোমরা পড়ো তাহলে এই যে প্যাটার্ন বা এই বিষয়গুলোর সঙ্গে তোমরা পরিচিত হতে পারবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমাকে শুনতে পাচ্ছ কি তোমরা? একটু হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি একটু সাউন্ড পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড হচ্ছে, একটু শব্দও পাচ্ছি আমি, ঠিক আছে। আচ্ছা একটুখানি আমি দেখি আমার ভিডিওটা ঠিক আছে কিনা। আচ্ছা ততক্ষণে একটু আমি জানতে চাচ্ছিলাম, একটু আমরা কেউ একজন বলি তো কাটিং সেকশনটা কি, একটু স্ক্রিন দেখে বলি তো কাটিং সেকশন আমরা কাকে বলবো? এনিওয়ান, কেউ দেখে বলো, স্ক্রিনটা দেখে বলো। নীলাঞ্জনা বলবে, চুপ করে আছে খালি। নীলাঞ্জনা বলতে চাচ্ছো? ওকে ঠিক আছে নীলাঞ্জনা বলো। আমি তো আমি বলি আমি চুপ করে আছি, কথা বলতেছি। নীলাঞ্জনা সম্ভবত বলতে চাচ্ছে, আমরা নীলাঞ্জনাকে বলার একটু সুযোগ করে দিই। শুনতে পাচ্ছেন না আপনারা? এখন শুনতে পাচ্ছি, বলো কাটিং সেকশনটা কি? কাটিং সেকশন এর সাধারণত প্যাটার্ন অনুযায়ী কাপড় কাটা হয়। পোশাকের অংশ বিশেষ মাপকে স্থায়ী রাখার জন্য পোশাকের নির্দিষ্ট অংশে ওই করাকে প্যাটার্ন বলা হয়। কাটিং সেকশনে এ কাপড়ের যে সুন্দরভাবে কাটিং টেবিলের উপর স্তরে স্তরে বিছিয়ে যায়। মার্কার পেপার দিয়ে কোনো কাপড়ের উপর মার্কার পেপার রেখে কাটিং মেশিন দ্বারা কাপড় স্তরে মার্কার পেপার অনুযায়ী অর্থাৎ মার্কার পেপারের দাগ অনুযায়ী কাটা হয়, একেই কাটিং সেকশন বলা হয়। পরে কাটিং সেকশনের এক খণ্ডিত কাপড়গুলোকে ব্যান্ডেলের করে সুইং পরে কাটিং সেকশনে এক খণ্ডিত কাপড়গুলোকে ব্যান্ডেলের করে সুইং সেকশনে পাঠানো হয়। পরে কাটিং সেকশন এ খণ্ডিত কাপড়গুলোকে বান্ডিলে করে সুইং সেকশনে পাঠানো হয়। একই তো কথা স্যার। স্যার শুনতে পারলেন? শুনতে পাইছি, ঠিক আছে, তোমাকে এখন মিউট করতে হবে। আচ্ছা আমরা যা জানলাম, সাধারণত আমরা যদি সহজ বাংলা ভাষায় বলি
যে আমরা কাপড় কাটিং সেকশনে মূলত কেটে থাকি, অর্থাৎ কাপড় কাটার জন্য আমাদের নির্দিষ্ট প্যাটার্ন থাকবে, যে প্যাটার্নের মাপ অনুযায়ী কাপড়কে আমি অর্থাৎ স্প্রেডিং টেবিলের উপরে, অর্থাৎ স্প্রেডিং টেবিল দ্যাট মিন্স হচ্ছে যে কাপড়কে স্তরে স্তরে সাজানো হয়, একসঙ্গে যখন অনেকগুলো কাপড়কে সাজানো হয় একটা নির্দিষ্ট টেবিলের উপরে, সেই টেবিলকে আমরা বলি স্প্রেডিং টেবিল। এই স্প্রেডিং টেবিলের উপরে যখন আমরা কাপড়কে সাজিয়ে কাটিং মেশিনের সাহায্যে অর্থাৎ নির্দিষ্ট মার্কারের মাধ্যমে মার্কার মেকিং করে দিব। মার্কার মেকিং অনেকেই কি জানো মনে হয় যে মার্কার মেকিংটা কি? কেউ কি বলতে পারবে মার্কার মেকিংটা কি বা মার্কার করণ কি? এনিওয়ান মার্কার মেকিং কি বলতে পারবে? প্যাটার্ন তৈরি করা, মার্কারের সাহায্যে দাগ টেনে টেনে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। মার্কার মেকিংটা হচ্ছে মূলত মানে প্যাটার্নের যে আমি দাগগুলো দিব সেগুলোকে আমরা বলতেছি মার্কার মেকিং করা। অর্থাৎ আমি এই স্প্রেডিং টেবিলের উপরে যে কাপড়গুলো সাজিয়ে নিলাম, এই সাজানো কাপড়গুলোকে আমি কি করব, এখন নির্দিষ্ট মাপ অনুযায়ী কাটবো। এই যে নির্দিষ্ট মাপ অনুযায়ী কাপড়গুলোকে যে কাটলাম, এগুলোকেই আমরা বলতেছি কি কাটিং সেকশনের কাজ। পরবর্তীতে এই কাটিং সেকশনের যে কাপড়গুলোকে কাটলাম, নির্দিষ্ট খন্ড খন্ড অংশে ভাগ হয়ে গেল না, একটা কাপড়ের বিভিন্ন অংশ থাকে, সেই অংশগুলোতে ভাগ হয়ে গেল। পরবর্তীতে এগুলোকে কি করব, আমরা বান্ডেলিং করে সুইং সেকশনে পাঠিয়ে দিব, কারণ আমরা জানি যে কাটিং সেকশনের পরবর্তী অবস্থানে রয়েছে সুইং সেকশন। ঠিক আছে, আমরা একটু চিত্রে দেখার চেষ্টা করি, এক নজরে একটু দেখো। এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে এই যে কাপড়, দেখো এগুলো কিন্তু এক একটা কাপড়, এখানে কিন্তু অনেকগুলো কাপড় রয়েছে। তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছো? এখানে অনেকগুলো কাপড় রয়েছে এবং এটা হচ্ছে কাটিং মেশিন। একজন ব্যক্তি কি করতেছে, এই স্প্রেডিং টেবিলের উপরে, অর্থাৎ এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় স্প্রেডিং টেবিল। এই টেবিলের উপরে এই যে কাপড়গুলোকে সাজানো আছে, স্তরে স্তরে সাজানো আছে, সাজানো কাপড়গুলি নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে নিচ্ছে, একেই আমরা কাটিং বলে থাকি। চিত্রে কি দেখা যাচ্ছে কাটিং সেকশন? একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দেখা আচ্ছা, যাচ্ছে। তাহলে আমরা একটু পরবর্তী সেকশনে যাই, সেলাই বা সুইং সেকশন। সেলাই বা সুইং সেকশন বলতে সাধারণত আমরা যেটা বুঝি, অর্থাৎ গার্মেন্টসে আমরা এই যে খন্ড খন্ড অংশে যে কাপড় কেটে নিলাম, এই খন্ড খন্ড অংশকে আমরা কি করব, আমরা একত্রে জোড়া লাগাবো, এই নির্দিষ্ট মাপ অনুযায়ী জোড়া লাগাবো। ঠিক আছে, এই যে আমরা জোড়া লাগানোর যে প্রক্রিয়া, কাপড়কে সেলাই করার যে প্রক্রিয়া, একেই আমরা কি বলতেছি, সেলাই বা সুইং সেকশন। আমরা একটু স্ক্রিনে দেখো, একটু খেয়াল করো, এখানে আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি, দেখো অনেকগুলো সুইং মেশিন রয়েছে এবং এখানে কিন্তু অনেকগুলো সুইং অপারেটর রয়েছে কিন্তু। ঠিক আছে, এখানে একটা বিষয় সবচেয়ে বেশি জরুরি মনে রাখতে হবে যে সুইং সেকশনে কাজ করার সময় অবশ্যই কিন্তু দক্ষতার সাথে কাজ করতে হবে, কারণ এখানে যদি একটুখানি যদি ব্যতিক্রম করে ফেলে, একটা প্রোডাক্ট যদি ঠিক মতো সেলাই না হয় বা সেলাইয়ের যদি কোনো স্টিচ মিস হয়ে যায়, তাহলে কিন্তু ওই প্রোডাক্টটাই কিন্তু মিস হয়ে যাবে। আর যখন প্রোডাক্ট মিস হয়ে যাবে, প্রোডাক্টের কিন্তু কোয়ালিটি ইনশিওর করা যাবে না। আর কোয়ালিটি যখন ইনশিওর করতে না পারবে, তখন কিন্তু ওই প্রোডাক্টটা কিন্তু বায়ার আর অ্যাপ্রুভ করবে না, বায়ার তখন ওটাকে কিন্তু ডিসলাইন করে দিবে, তখন ওই প্রোডাক্টটা কিন্তু আর বাজারে সেল হবে না। ঠিক আছে, আমরা 3 নাম্বার সেকশনটা সম্পর্কে একটু জানি, ফিনিশিং সেকশন। ফিনিশ মানে কি জানি, সবকিছু শেষ, তাই না কি বিষয়টা? অর্থাৎ আমি যখন একটা প্রোডাক্ট তৈরি করলাম, সেলাই করলাম, সেলাই করার পরে এগুলোকে সাধারণভাবে আমি আয়রনিং করব, ফোল্ডিং করব, প্যাকিং করব, কার্টুন করে এগুলো আমি বাইরের নিকট হস্তান্তর করব। এই যে প্রক্রিয়া, একটা প্রোডাক্ট আমি সেলাই করার পর ফাইনালি যে এগুলো আমি বাইরের নিকট পৌঁছে দিব, ফোল্ডিং, প্যাকিং বা কাটিং করব, এগুলোকে আমরা ফিনিশিং সেকশনে কাজ করতেছি। আমরা যদি একটু চিত্রে দেখার চেষ্টা করি, দেখো এখানে কিন্তু কিছু অপারেটর তারা কাজ করতেছে। ঠিক আছে, অর্থাৎ এইগুলো কি দেখো, এখানে প্রোডাক্ট গুলো কিন্তু তারা সাজিয়ে নিচ্ছে, ঠিক একদম প্রোডাক্টের শেষ অংশ, অর্থাৎ স্প্রেডিং টেবিলের শেষের দিকে দেখো প্রোডাক্ট গুলো কিন্তু তারা ফোল্ডিং করে দেখো ভাঁজ করে রেখে দিচ্ছে। ঠিক আছে, আমি মাউস দিয়ে দেখানোর চেষ্টা করছি, আমার মাউসটা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। আচ্ছা, এখানে দেখো প্রোডাক্ট গুলো তারা কিন্তু সাজিয়ে প্যাকিং করে নিচ্ছে, অর্থাৎ আমি একটা প্রোডাক্টকে আমি আয়রনিং করব, ফোল্ডিং করব, প্যাকিং করব, দেন কার্টুনিং করে বায়ারের কাছে পাঠিয়ে দিব। এটা হচ্ছে আমার ফিনিশিং সেকশনের কাজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা মূলত যে বিষয়গুলো সম্পর্কে জানলাম, অর্থাৎ গার্মেন্টস উৎপাদন প্রণালীর জন্য যে সেকশন রয়েছে, সেই সেকশন সম্পর্কে আমরা জানতে পারলাম। আমরা এখানে আলোচনা করেছি কাটিং সেকশন, দেন আমরা আলোচনা করেছি সেলাই বা সুইং সেকশন, দেন ফাইনালি ফিনিশিং সেকশন। এই তিনটি বিষয় সম্পর্কে আলোচনা করেছি। সেই সঙ্গে আলোচনা করেছিলাম আমরা একদম শুরুর অংশ, অর্থাৎ প্রোডাক্ট রপ্তানিকারক বিভিন্ন দেশ সময়ের তালিকাগুলো আলোচনা করেছি। এবং এই দুইটি প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং দ্বিতীয় প্রশ্নটি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি অনেক সময় তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষায় এসে থাকে, এবং আশা করছি এই প্রশ্নগুলো তোমরা বাসায় বসে নিয়মিত এগুলো একটু স্টাডি করবে, এবং এগুলো তোমরা, আমরা আজকে যে ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলো তোমরা একটু হোমওয়ার্ক নিবে। তোমরা আজকে এই প্রশ্নটি
খাতায় লিখবে। আমি একটু দেখানোর চেষ্টা করি কোন প্রশ্নটি লিখবে। আচ্ছা, গার্মেন্টস উৎপাদন প্রণালীর যে 3টি সেকশন রয়েছে, এই সেকশন 3টির নাম লিখবে, এগুলোর সম্পর্কে বেসিক কিছু বিষয় লিখবে, লিখে সেটা ছবি তুলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবে। আমি তোমাকে সেই ফেসবুক গ্রুপের ঠিকানাটা দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক গ্রুপ এখানে রয়েছে অলরেডি। এর আগের একটা ক্লাস ছিল, ফার্স্ট ক্লাস, সেই ক্লাসে নয়ন ক্লাসের যে অ্যাসাইনমেন্ট আমরা দিয়েছিলাম সেটি কিন্তু নয়ন লিখে আমাদের গ্রুপে পোস্ট করেছিল, ঠিক আছে? সেটি কিন্তু আমরা অ্যাপ্রুভ করেছি। সুতরাং তোমরা যে আজকে ক্লাস করছো, ক্লাসে অংশগ্রহণ করেছো, সেটি আমি তখনই বুঝতে পারবো যে আজকের ক্লাসটি তুমি বুঝতে পেরেছো, যখন তুমি এই হোমওয়ার্কটি করে আমাদের গ্রুপে পোস্ট দিবে, এবং অবশ্যই চেষ্টা করবে আজকে বিকেলের মধ্যে এটি পোস্ট করার জন্য, ঠিক আছে? তাহলে আমি জি। একটু এক বাক্যে শুনতে চাচ্ছি আজকে ক্লাসে কি কি আমরা আলোচনা করলাম, কেউ কি বলতে পারবে এক বাক্যে? জি স্যার, হ্যাঁ, বলতে নয়ন পারবো। বলো তো। আজকে ক্লাসে পোশাক আমরা উৎ- কি কি আলোচনা করছি জি, একটু নয়ন বলো তো। পোশাক উৎপাদন প্রণালীর সম্পর্কে, পোশাক রপ্তানিকারক দেশসমূহ সম্পর্কে, আর কি তারপরে আর কি আলোচনা করেছি? রুনা বলতে পারবে? রুনা, বিশ্ববাজারে গার্মেন্টস রপ্তানিকারক দেশসমূহের নাম সম্পর্কে আমরা আলোচনা করেছি। আচ্ছা ঠিক আছে নয়ন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস সম্পর্কে? যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় যদি জানা থাকে, তাহলে প্রশ্ন করতে পারো। না স্যার, আজকের ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এর মধ্যে কোনো প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করতে পারি, এবং পরবর্তীতে তোমরা একটু লিভ নিবে, লিভ নিয়ে আবার জয়েন করবে। যদি ক্লাস সম্পর্কিত কোনো পরামর্শ বা কোনো বিষয় জানার থাকে তাহলে একটু লিভ নিয়ে আবার জয়েন করতে হবে। আমি তোমাদের সাথে 5 মিনিট পরে আবার জয়েন করব ক্লাসে। সেই ক্লাসে তোমাদেরকে আমি ওপেন একটা স্লট দিব প্রশ্ন করার জন্য, এবং তোমরা চাইলে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, ইভেন যে কোনো বিষয়ের উপরে তোমাদের যেগুলো ডিপার্টমেন্টাল সাবজেক্ট, ঠিক আছে? তাহলে আপাতত আজকে ক্লাস থেকে এখানেই আমি বিদায় নিচ্ছি। 1টা 10 বাজে, আমি ঠিক 1টা 15 মিনিটে আবার আমি জুমে আসবো, তোমরা চাইলে কানেক্টেড হতে পারো। আমি কি একটু ইনশিওর হতে চাচ্ছি তোমরা কি